এখানে দেখো এই দুটো সেলফকে এখানে দিয়েছি, আর এইখানে আরেকটা লাগিয়ে দেবো এখানটাতে আমার ওই দুটো অয়েল কন্টেনার যে নিয়েছি সেই দুটোর জন্য। এবার দেখো কেমন লাগছে, দেখবা দাও তাড়াতাড়ি করে। দাঁড়াও, এই পারে আগে নামাও নামাও। তুমি খাও, তুমি খাও, না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, আমি রোজায় আছি, তুমি খাও। এখানটাতে কাস্টার্ড হয়ে গেছে রেডি, আমি একদম কাপের মধ্যে মানে করে এখানে স্যান্ডউইচের যে স্টাফিংটা হবে সেটা রেডি হয়ে করে নিয়েছি। এর মধ্যে আমি চিকেনটাও বয়েল করে নিয়েছিলাম, দুটোই বের করলাম, ছোট্ট এখানে একটা চামচ দিয়ে দিলাম, বাকি সবকিছু রেডি। খেজুরও এখানে আছে, আর এটাই হচ্ছে কি আমাদের রমাদান 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 আল্লাহুম্মা আমিন। আমলের খাতাগুলো করো সমাধান। আয়ান, তাহলে রোজা কটা হলো? কথা আরো দুটো বেশি। আচ্ছা, এটা মাথায় থাকবে না না, ও এটা শর্ট, মানে শাড়ির ওপর পরার জন্য এটা। বছর ঘুরে এলো, এখানে দেখো আবারও পার্সেল, এইবারের মতো মনে হয় এইগুলোই লাস্ট পার্সেল এলো। এইগুলো করেছি অনেকদিন আগে, কিন্তু আসতে একটু ডিলে করলো। চলো কি আছে দেখাচ্ছি। খুব ভালো জিনিস করেছিলাম, ব্যাপারটা জানি না যে কেমন এসেছে, আগে দেখি তারপর তোমাদের সাথেও তো দেখাবো, পুরো দেখতে থাকো। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো এবার দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, আর এখানে এইগুলোকে খুলে দেখি প্রোডাক্ট গুলো কেমন এলো। আসলে কি বলতো, এখন ওই সকালবেলা ঘুম থেকে উঠে ইনায়ার কাজকর্মগুলো আগে সেরে ওকে স্নান করিয়েছি, ওকে ভাত খাইয়েছি, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে এখন বাজে দুপুর 1:30 মতো, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তো আমাদের মাহে রমজানের তৃতীয় রোজা। দেখো দেখতে দেখতে 3টে রোজা, বা 2টো রোজা কমপ্লিট হয়ে 3টে রোজার হাফেও চলে এলাম। আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ যেন সব রোজাগুলো সুস্থভাবে ভালোভাবে পালন করার তৌফিক দান করুক। এখানে চলো এর মধ্যে কি আছে। আচ্ছা, এখানটাতে অর্ডার করেছিলাম আমি সেলফ 3টে, হ্যাঁ 3টে, 4টে, হ্যাঁ 4টে সেলফ অর্ডার করেছিলাম। এগুলো কি বলতো, আমি না ওই যে কিচেনের জন্য যে অয়েল কন্টেনার গুলো নিয়েছি সেগুলো এখানে রাখতে পারছিলাম না, নিচে রাখতে হবে। এবার নিচে রাখতে গেলে খুব পরিষ্কার করাটা অসুবিধে। আর এই জিনিসগুলো এমনই সেলফ গুলো, এইগুলো কিন্তু টাইলস এর মধ্যেও তুমি আটকাতে পারবে। আমি যদি এটাকে এরম ভাবে রেখে দিই তাহলে কি বলতো, ক্লিন করতেও সুবিধা হবে আর জিনিসটাও ভালোভাবে থাকলো। তো এখান থেকে দেখো এখানে আটকানোর জন্য এই আঠাগুলো দিয়ে দিয়েছে, এই যে দেখো। আর এইগুলো হচ্ছে গিয়ে এই জিনিসটা না এরকম ঝোলার, মানে তুমি এখানটাতে রান্নাঘরে এখানটাতে তুমি লিকুইড আরো কিছু রাখলে, তারপর যে একটা ভিজে কাপড় থাকে ওইটাকেও মেলে দেওয়ার জন্য এখানে একটা এটাকে হ্যাং করার, জানি না এটা কি করে করতে হবে, জামানকে দেখায়, ওই এটা উদ্ধার করে দেবে। তো এরকম একটা সেলফ, এর মধ্যে 4টে রয়েছে, যেটা তুমি কিচেনে বাথরুমে সব জায়গায় ব্যবহার করতে পারো। তো সেটাকে লাগাই আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আরো একটা জিনিস অর্ডার করেছিলাম, এটাও একটা সেল। এইগুলো কিন্তু আমি অনেকদিন আগে অর্ডার করেছিল, আস্তে আস্তে কতটা ডিলে হলো। এটাও একটা সেল, তবে এটা একটু অন্য রকমের সেল, দেখে তো আমার ভীষণ ভালো লেগেছিল। এটাও হচ্ছে কি কিচেন বাথরুম যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো, টাইলস এর উপর ব্যবহার করতে পারো। এটা দেখো কি কিউট। এই যে আমি তো ভেবেছিলাম ছোট্ট আসবে, হ্যাঁ জামান তো শুধু বলছে হ্যাঁ তুমি করলে সাথে এগুলো দেখবে। এত কম দামের জিনিস, এত কম দামের জিনিস তো আমি স্বাভাবিক ওটাই ভাবছি। ঠিক আছে, এটা না উল্টো লাগাচ্ছি? না এটা ঠিক আছে, না গো এরকম না, একই দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, তো দুজন একই দিকে থাকলে এইদিকেই হবে। এইদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রাতে রান্নার হচ্ছে এখানটাতে কুমড়ো দিয়ে আলু দিয়ে, কুমড়ো আলু সয়াবিন মুগ ডাল একসাথে হচ্ছে। আর কালকে না ট্যাংরা মাছের ঝোল করেছিল, অতটা খেয়ে উঠতে পারিনি, সেটাও রয়ে গেছে, তাই ওটা দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে। আর আজকে এখানটাতে ইফতারে বানাবো একটুখানি স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। তাই জন্য এখানে চিকেন আর আলুটাকে বয়েল করতে দিয়েছিলাম। আর চিকেন স্যান্ডউইচে যে মিওনিজটা দেবো সেটাও আজকে আমি হোমমেড মিওনিজ ব্যবহার করবো, তাই এটা ডিমও সেদ্ধ করতে দিয়েছি। কিভাবে করছি না করছি সেগুলো তো তোমাদের দেখাবো। আজকে ভাবছি ছোলা ভাজা, কোনো কিছু ভাজাটা করবো না। প্রতিদিন ভাজা পোড়ার থেকে এই টাইপের জিনিসগুলো যদি খাও তাহলে একটু অন্যরকম লাগলো, একঘেয়েমি লাগলো না। কি যে আনন্দ লাগছে দেখো, জামান এখানটাতে এই সেলফটা আমাকে লাগিয়ে দিয়েছে। আর দেখো এর মধ্যে আমি এই যে
রান্নাঘরের জন্য এই হ্যান্ড ওয়াশটা এখানে রেখে দিলাম, নিচের জায়গাটা পরিষ্কার থাকবে, ভিম লিকুইডটা রেখে দিলাম। এটা যেহেতু আমার অনেক বড়, এটা যাবে না। তোমরা যদি ছোট্ট কিছুর মধ্যে তোমার স্কচ ব্রাইটটা রাখতে পারো, সেখানটাতে এটাতে রেখে দিতে পারো। আর এই যে ছোট্ট জিনিসটা না, যেগুলো আমার স্ল্যাব ক্ল্যাব মুছে একটা ভেজা কাপড় দিয়ে মুছে তুমি এখানটাতে টাঙিয়ে দিলে, জলটাও ঝরে গেল, তোমার জিনিসটা শুকনোও থাকলো। দেখো দেখতে কেমন সুন্দর লাগছে। আর এর মধ্যে ওয়েট বলতে দেখো হ্যান্ড ওয়াশটা আছে, এটাও ভরে রাখলেও কিচ্ছু হবে না, এটা যথেষ্ট ওয়েট নিতে পারবে। হ্যাঁ, ঠিকঠাক ওয়েট মানে এইগুলো রাখার জন্যই আর কি নিতে পারবে। তো ওইগুলোকেও এখানটাতে লাগিয়ে দিয়েছি। আর পেছনে তো আঠাটা দেওয়া আছে, সেটার জন্যই আরো একদম সুন্দরভাবে চুপকে গেল। আর প্লাস পয়েন্ট হচ্ছে কি বলতো, এটাকে তুমি তুলে নামিয়ে পরিষ্কার করতে পারবে। তোমার আঠাটা তুলতে হবে না, জাস্ট এই সেলফটা আস্তে করে তুলে নাও, তুলে এটাকে তুমি ভালো করে আবার পরিষ্কার করে এখানটাতে তুমি আটকা, তখন আর হাজবেন্ডদের হেল্প লাগবে না, তখন নিজেরাই করতে পারবে। আর এটার যে আমার খুব বেশি দাম নিয়েছিল সেটা না, আমার 250 টাকা মতো নিয়েছিল। এখন 219 টাকা, 219, তাই না? 219ই নিল। তো এখন তোমরা দেখতে পারো, এখন দেখো কিছু না কিছু তো আপ ডাউন হতে থাকে, তো সেক্ষেত্রে আর এটা রিভিউ আমি একদম ভালো দেখে নিয়েছি। দেখো এদিকে কাজ করতে করতে ইনায়াও ঘুম থেকে উঠে পড়েছে। ঘড়িতে এখন বাজে 3টে, আমার দুপুরে রান্নাটা তো হয়ে গেল, এবার ইফতারের জোগাড় করবো। তার আগে নামাজটা তো পড়ে নিতে হবে। এতটুকু ঘুমালে হতে হবে না? ও 1টার দিকে ঘুমিয়েছে, ওর ঘুমটা একদম পরিপূর্ণ করে পুষিয়ে মুড ফ্রেশ করে উঠেছে। চল এবার রান্নাঘরটা দেখাই। এখানে দেখো এই দুটো সেলফকে এখানে দিয়েছি। আর দেখো না, সব থেকে ভালো কথা, কোইন্সিডেন্টলি সমস্তটাই হোয়াইট হয়ে গেছে। না না ছাড়ো, এইগুলো হোয়াইট। দেখো আমার এই জিনিসগুলো হোয়াইট। এখানটাতে এরকম ভাবে চামচের স্ট্যান্ডটা রেখেছি, আর এই যে গাছ মানে সিরামিকের যে জারটা আছে, এখানে একটা জলের বোতল থাকলো, আর এখানটাতে সমস্ত কফি মগ গুলো রেখেছি। আর এইখানে আরেকটা লাগিয়ে দেবো, এখানটাতে আমার ওই দুটো অয়েল কন্টেনার যে নিয়েছি সেই দুটোর জন্য। এবার দেখো কেমন লাগছে দেখতে, ভালো লাগছে তো রান্নাঘরটা দেখতে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা এখান থেকে দেখতে পারো। তবে ভীষণ মানে আমাদের মহিলাদের জন্য ভীষণ হেল্পফুল। চলো চলো মা, আর যাবো না, ছাদ থেকে চলে এলাম তো জামা কাপড় নিয়ে। চলো, ইনু এখন একা সিঁড়ি দিয়ে উঠতে শিখে গেছে। দেখো ও শুধু উঠবে, নামবে না। এসো নামো। ও না উঠবে তো, ওর উঠু বলতে পারছে না, বা উঠবো বলছে নাম, ওটাকেও নাম। এসো নাম এসো। নিচে পা দাও, নিচে পা দাও, পা দাও। উঠতে পারছে তাড়াতাড়ি করে। দাঁড়াও, এই পাটা আগে নামাও। ওরকম না, দেখো আমি বলছি কেমন ভাবে সিঁড়ি দিয়ে নামতে হয়। দেখো দাঁড়াও, আমি তোমার দেখাচ্ছি। দেখো এরকম আমার দিকে তাকাও, আগে একটা পা এরকম দেবে, দাও দাও, একটা পা দাও, আর একটা পা, আর একটা পা, হয়ে গেল। ইয়ে, কত সুন্দর। মামা হাততালি দিয়ে দাও, হাততালি, কত সুন্দর। চলো, এই দিনও কিন্তু শিখে গেছে। আর না মা, আর না। আবার পরে রোদ এখন আর যাবো না, বিকেলে যাবো, বিকেলে সন্ধ্যাবেলা। চলো, শুধু এরকম উঠবে এখন। দেখো এখন ভপ করে উঠে পড়ছে। চলে সামনে, এখন না মা এখন আর যাবো, টাইম নেই। ইফতার বানাতে হবে, ইফতার খাবে না? আল্লাহ করবো, আল্লাহ তাড়াতাড়ি আল্লাহ করবো। এসো, আমি চলে গেলাম, টাটা। টাটা, হাতটা উঁচু করে টাকা দিতে হয়। টাটা। হ্যাঁ টাটা। এই ছাদ থেকে জামা কাপড় গুলো তুলে নিয়ে আসলাম, আমার সাথে গেছিল ছাদে, কিন্তু ছাদ থেকেও নামবে না আর সিঁড়ি দিয়েও নামবে না, শুধু সিঁড়ি দিয়ে উঠতেও বেশি পছন্দ করে। রমাদান রমাদান মুমিনের দ্বারে এলো রমাদান, বছর ঘুরে এলো রমাদান, শান্তি সুখের মাহে রমাদান। 11 মাস পরে আসলো দ্বারে, পাবে কি এই দিন খুঁজে বারে বারে। 11 মাস পরে আসলো দ্বারে, পাবে কি এই দিন খুঁজে বারে বারে। ক্ষমা চাও দুহাত তুলে প্রভুর কাছে, জীবনে চলার পথে যত পাপ আছে, জীবনে চলার পথে যত পাপ আছে। আসসালামু আলাইকুম। তুমি কি বিস্কিট খাচ্ছ? তুমি বিস্কিট খাচ্ছ?
কি খাচ্ছ তুমি? বিস্কিট খাচ্ছি। খাও খাও, তুমি খাও, তুমি খাও। না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আমি রোজায় আছি, তুমি খাও। খাও খাও। তো এখানে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। এবার এক এক করে সবকিছু গুলোকে করবো। অনেক কিছু করছি, কি কি করছি তোমাদেরকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত কিছু এখানে দেখছি, পাস্তা। আজকে একটু অন্যরকম তাই তো দেখছি, বিশাল ব্যাপার তোমার। কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু পাস্তাটা ভেঙে দাও। আজকে হচ্ছে ইটালিয়ান, ইংলিশ, বাঙালি সব একসাথে হচ্ছে। আজকে ইনু খাওয়ার তো হচ্ছে তাহলে। হ্যাঁ, পাস্তাটা হুইট পাস্তা তো ইনুও খেতে পারবে। ওর মধ্যে কোনো সস অ্যাড করবো না, টমেটো দেবো আর ওরকম ভাবেই করবো। চলো আজকে জানো মা এমন খাবার বানাবো যেটা কিন্তু ইফতারে ইনু সোনা খেতে পারবে, তাই না মা? খাবে তো তুমি? হ্যাঁ তুমি খাবে। এখানে পাস্তাটা বয়েল করে ধুয়ে নিলাম। এবার এটাকে রেডি করবো। পাস্তাটা আজকে যেটা করবো সেটা হচ্ছে আমি এর মধ্যে কোনো সসেস অ্যাড করবো না, একদমই মানে পাস্তা বাট বাঙালি ওয়েতে করবো, যেমন চাউমিন হয় ঠিক সেরকম ভাবেই করবো। তাহলে কি হবে না, ইনুও খেতে পারবে। আর এটা হুইট পাস্তা, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো চলো আগে ভাবছি পাস্তাটা রেডি করবো। ও ওইদিকে কাস্টার্ড পাউডারটাকে আগে ভিজাতে দেবো, তারপরে এর সাথে স্যান্ডউইচ করবো। তো স্যান্ডউইচের সরঞ্জাম রেডি করে রেখেছি। এইখানে দেখো দুধের মধ্যে আমি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। তোমরা যে যেমন পছন্দ করো আর কি। আমার কাছে দুটো আছে, ভ্যানিলাও আছে, ম্যাঙ্গো আছে। তো জামানকে জিজ্ঞেস করলাম কোনটা খাবে, বলছে তাহলে ম্যাঙ্গোটাই করো, রোজা রেখে একটু ম্যাঙ্গোটা খেলে তৃপ্তি লাগবে। একদম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে আগে দেখো ভেজাতে দিয়েছি। এটা ভিজুক, আর ওইদিকে আমি দুধটাকে ঘন করে জাল হতে দিয়েছি। দুধটা ওইদিকে জাল হতে থাক, ততক্ষণে আমি পাস্তাটা রেডি করে নিই। এই যে আমার কাছে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের, আর এটা হচ্ছে গিয়ে তোমার ভ্যানিলা ফ্লেভারের। ইনু খিদে পেয়ে গেছে নাকি আজকে? দাও পাস্তাটা হলে তোমাকে দিয়ে দেবো। তুমি একটু পাস্তা খাবে। ইনু পাস্তা খাবে, পাস্তা। পাস্তাটা বসাবো বলে দেখো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিলাম আর অল্প দিয়ে দিচ্ছি লবণ, যেমন ভাবে করে আর কি, একদমই নর্মাল ওয়েতে সেরকমই করবো। আর এটা করতে গিয়ে একটা কথা যেটা মনে হলো একটুখানি আমি বলি তোমাদেরকে। আমি জানি তোমরা সবাই এটা জানো যে বাজারে দুই ধরনের পাস্তা পাওয়া যায়, তবে যারা জানে না, সবাই যে সমস্তটা জানে সেটা কিন্তু নয়। তাদের উদ্দেশ্যে কথাটা, আমার ব্লগ এমন মানুষ দেখে যারা জানে না, তাদেরকেই আমি বলছি। তো বাজারে দুই রকমের পাস্তা পাওয়া যায়, একটা হচ্ছে গমের, একটা হচ্ছে ময়দা। দেখবে প্যাকেটের গায়ে লেখা থাকে হুইট পাস্তা। যেটা হুইট পাস্তা সেটাই নেবে। এটা হচ্ছে তোমার সুজি, তারপরে হচ্ছে গিয়ে হুইট দিয়ে তৈরি হচ্ছে। তো এটা খাওয়াটা দেখো, যত এই প্রসেস ফুড কম খাওয়া যায় তবুও হয় না কিছু কিছু সময় তো খেতে ইচ্ছে করে। তো সেক্ষেত্রে তোমরা এটা নিলে কি বলতো, অনেকটা মানে হেলদি বলা যায়, পিওর হেলদি না বললেও হেলদি বলা যায়। তো বাকিটা এবার তোমাদের ওপর, আমি যেহেতু করলাম তাই একটুখানি শেয়ার করলাম। দুধটাকে ভালো করে জাল দিয়ে এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি, মিক্স করে দিয়েছি আর কি সুন্দরভাবে। এর মধ্যে এবার দুধটা এটার মধ্যে ঘন হয়ে যাবে, এটা হতে থাক। ততক্ষণে আমি কাস্টার্ডের যে ফলগুলো অ্যাড করবো সেগুলো ছোট ছোট পিস করে কেটে নিই। কলা দেবো, দুই রকমের আঙুর দেবো। এখানে আপেল থাকলে আরো ভালো হতো, বাট আমার কাছে যেইগুলো আছে সেটা দিয়ে আপাতত করে নিচ্ছি। এই যে এখানে দেখো আমার এটা রেডি হয়ে গেছে। দুধটা এরকমই, কারণ ঠান্ডা হলে আবার ঘন হয়ে যাবে অনেকটা, বুঝলে তো। ডেজার্ট, আজকের ডেজার্টে হচ্ছে গিয়ে ফ্রুট কাস্টার্ড। একটুখানি ঠান্ডা হোক, নামিয়ে রাখি। ফলটাও আমি কেটে নিয়েছি। ওইটা তুই এই যে এখানটাতে আমি যা যা ছিল, কলা, দুই রকমের আঙুর, একটুখানি খেজুরও অ্যাড করে দিয়েছি। আপেল থাকলে আপেলও দেয়, যা যা বাড়িতে মোটামুটি ফল থাকে দিয়ে দেবে। লেবু না, অবশ্যই লেবুটা অ্যাভয়েড করে দেওয়াই ভালো। এবার একটুখানি ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেবো, তারপর ফ্রিজে দিয়ে দেবো। এইখানটাতে কাস্টার্ড হয়ে গেছে রেডি। আমি একদম কাপের মধ্যে মানে করে সার্ভ করে তারপরে ফ্রিজে দেবো। আমি একটুখানি থিকনেসটা পাতলা রেখেছি, কারণ ঠান্ডা হওয়ার পরে খেতে এটা বেশি ভালো লাগবে। 3টে কাপে সার্ভ করলাম। ইনায়া খাবে না, তো আমি মনে হচ্ছে মানে দোকানের কিছু একটা খাবো এরকম। কি জানো স্মেল? এটা ম্যাঙ্গো। আর আজকে দেখো এই সমস্ত করতে গিয়ে আমার কত বাসনপত্র হয়েছে, এইগুলোকেও এখন আমাকে ক্লিন করতে হবে। এইখানটাতে আমি স্যান্ডউইচটা সবকিছু রেডি করে রেখেছি। ওদেরকে জামানকে আর ইনায়াকে বললাম তোমরা গিয়ে ব্রেডটা নিয়ে এসো, আর এদিকে আমি ফলটা কেটে রেডি করি। এসে জামান তারপর ড্রিঙ্কস রেডি করবে। বাবা রে বাবা, এবার হাঁপাহাঁপি লেগে গেছে। আমার বলছে টাইম আছে, 1 ঘন্টা এখনো টাইম আছে, তুমি আস্তে আস্তে করো। তবুও না, মানে ইফতারের 15-20 মিনিট আগে রেডি করে না দিতে পারলে আমার খুব মানে টেনশন হয়।
যে সবকিছু টাইমে হবে কিনা, টাইমে করে দিতে পারবো কিনা টাইমে করতে। তারপরে দেখো উঁচু করবো, একটু বসে দোয়া না করলে ভালো লাগে না, তাই জন্য তাড়াতাড়ি করছি। এসো মাম্মা, মামা আসো, আস্তে 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 নাও। মশা, খুব মশা, খুব মশা। চলো চলো চলো, মশা, অনেক মশা। ডগি ডগি, এই ডগি আয়, ডগি আয় আয় আয়। চলো আমরা এখন যাচ্ছি ব্রেড কিনতে। তুই যাবে দোকানে, যাবে? কবে ব্রেড, কবে গো? টাটকা তো, তাই বলছি। এই মিয়োনিজ আছে? কি ওসবে তোমার ফল কাটা হয়ে গেল? হ্যাঁ কমপ্লিট, শুধু শরবতের দায়িত্ব। এত তাড়াতাড়ি? শরবত বলতে তাহলে ট্যাঙ্গুলি? এখানে স্যান্ডউইচের যে স্টাফিংটা হবে সেটা রেডি হয়ে করে নিয়েছি। এর মধ্যে আমি চিকেনটাও বয়েল করে নিয়েছিলাম, আলু বয়েল করে নিয়েছিলাম, আর ডিমও বয়েল করে নিয়েছিলাম, আর শসার গাজর তো দেখলে গ্রেট করে রেখেছিলাম। তারপরে এর মধ্যে একটুখানি বিট লবণ, একটুখানি লেবু চিপে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আমি চিলি ফ্লেক্স, আর দিয়েছি টমেটো সস। বললাম না আমি বাড়িতে মিয়োনিজ রেডি করব, কিন্তু আজকে আর সময় হয়ে উঠলো না। যাই হোক, অন্য আরেকদিন প্রপার মানে ঘরে তৈরি মিয়োনিজ রেডি করে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখানে স্টাফিং রেডি। এবার ব্রেড গুলোকে কেটে স্টাফিং দিয়ে আমি জাস্ট স্যান্ডউইচ মেকারে বসে এপিটোপিট করে নেবো। তুমি কটা খাবে? আমি খাবো তোমার দুটো। আমার ঘরে দুটো। এই মুহূর্তে এটা খাবে না। এবার এর মধ্যে না আমি একটু করে বাটার ব্রাশ করে নেবো, যেহেতু মিয়োনিজটা দিইনি, একটু বাটার দিলে টেস্টটা খুব ভালো হবে। দেখি সেলগুলো লাগিয়ে কত কাজ হয়ে যায়, ফটাফট কাজ হয়ে যাচ্ছে। নাহলে এখন হাতে যা শর্ট টাইম ছিল আমার। ব্রেডটা তো দেখলে বাটার লাগিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওই আমার যে টোস্টার সেটা দিয়েই টোস্ট করে নেবো। ওটাতে দিয়ে কেমন হচ্ছে এখন দেখতে? দেখতে তো পুরো রেস্টুরেন্ট আলা। না, ব্রেডটা প্রপার দিলে, যেদিন আমি প্রপার রেসিপি শেয়ার করবো বাড়িতে একদম মিয়োনিজ করে, সেদিন ভাবছি ওই স্যান্ডউইচ যে ব্রেড হয় না, সেই ব্রেডটাই নিয়ে আসবো। মাম্মা, ও বাবা, স্যান্ডউইচ মেকারটা নিয়ে নিয়েছি, বের করে নিয়েছি, একটুখানি প্রি হিট করে নেবো। ব্যাস, এবার এর মধ্যে বসিয়ে দিই। মা তুমি খাবে গো? না, তুমি তো এইসবগুলো খেতে যাচ্ছ। তুমি এবার চলো আমার এই বিয়েটা করতে দাও। শরবত তোমার শরবত আমি করে নিই, চলো। চলো, মাই ইম্পর্টেন্ট কল। ইফতারের আর 5-7 মিনিট মতো বাকি আছে, আমার সমস্ত জোগাড় হয়ে গেছে। এবার শুধু যাব উঁচু করতে। এই যে মাস্টারটাকেও বের করে দিলাম, দুটোই বের করলাম। ছোট্ট এখানে একটা চামচ দিয়ে দিলাম, বাকি সবকিছু রেডি। খেজুরও এখানে আছে, আর এটাই হচ্ছে কি আমাদের ইফতার। রমাদান রমাদান রমাদান, মুমিনের দ্বারে এলো রমাদান। পুজো করে চলে এসেছি, এক্ষুনি আজান হবে, টাইম একদম কম আজকে। আর এই যে দেখে মনে হচ্ছে কি এই জিনিস এতক্ষণ ধরে করলাম। হ্যাঁ দেবো, সব দেবো মা। দেখো আজকে ইফতারে কি কি আছে তোমাদেরকে একটু বলি। এখানে তো ফল রয়েছে, খেজুর, কলা, আঙুর, শসা, তরমুজ, তারপরে এখানে লেবু, কুল, পেয়ারা আছে। আর এখানটাতে হচ্ছে এগ চিকেন স্যান্ডউইচ, পাস্তা, আর এখানটাতে হচ্ছে ফ্রুট কাস্টার্ড, গুড় বাতাসের শরবত, ট্যাং, নরমাল পানি। আরে একজন দেখো এখন ব্রাশ করছে ইফতারের আগে। এখনো দাঁতন করা হয়নি তোমার? দাঁতন করা হয়নি? দাঁতন করা হয়নি, এখনো দাঁতন করছো তুমি? তুমি তো মনে হচ্ছে হাঁপিয়ে গেছে আজকে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে কি ইজি, কিন্তু এগুলো খুচখুচ খুচখুচ অনেকগুলো রমাদান, মুমিনের দ্বারে এলো মাহে রমাদান, মুমিনের দ্বারে এলো মাহে রমাদান। রমাদান রমাদান রমাদান, মুমিনের দ্বারে এলো রমাদান। বছর ঘুরে এলো রমাদান, শান্তি সুখের মাহে রমাদান।
আলহামদুলিল্লাহ তৃতীয় রোজার ইফতার হলো। রোজা আসবে আসবে আসবে, দেখো 3টে রোজা আলহামদুলিল্লাহ ভালোভাবে কেটে গেল। চলো মা এবার আল্লাহ করে নিই আমরা। চলো 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 আল্লাহ করুন, চলো চলো। তোমার চেয়ার ঢুকিয়ে দিই, তোমার চেয়ার আর লাগবে না। আসো এবার, তুমি আসো, এদিকে আসো, চলে আসো মা। ইনু কাম বেবি, আসো বেবি 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 বেবি। রমানিশা এই মাসে এলো দারে বারাতে শান, মুমিনের দারে এলো মাহে রমাদান, মুমিনের দারে এলো মাহে রমাদান। রাখো রোজা দিনের বেলা, সেহেরিতে উঠতে করোনা হেলা। রাখো রোজা দিনের বেলা, সেহেরিতে উঠতে করোনা হেলা। নামাজ আদায় করো হৃদয় খুলে, নফলে সময় দাও দুনিয়া ভুলে। বিনিময় পাবে তুমি হাসরে মা। এখানে দোয়া করো, এখানে আসো। হাত ওরকম করছে। আল্লাহ বলো। আল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখবেন, আল্লাহ আমাকে ভালো রাখবেন, আল্লাহ আমি যেন একটু দুষ্টুমি কম করি, আল্লাহ আল্লাহ আমি যেন একটু মাকে জ্বালাতনটা কম করি, আল্লাহ আমি যেন টাইমে খাবারটা খাই, টাইমে ঘুমোই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি যেন পড়াশোনা ভালো করতে পারি, আমিন আমিন আমিন। আমি যেন মাকে একদম জ্বালাতন না করি, আমি যেন ভালো বাচ্চা হয়ে যাই, একদম যেন আমি দুষ্টুমি না করি। বলো এরকম করো, তুমিও করো, তোমাকে তো দেখাচ্ছি, তুমিও করো এই যে এরকম। আমিন বলো বলো। মা হ্যাঁ ও নিজের পার্টিতে বসেছে। হ্যাঁ করো। আচ্ছা করো এবার বলো আল্লাহুম্মা আমিন। হ্যালো এরকম করো, হাত এরকম করো, হাত এরকম করো। হ্যাঁ করো, করো এরকম এরকম। উঁচু করো, হাতটা উঁচু করো। এই যে এই যে এই যে এরকম। হ্যাঁ 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 বলো আল্লাহ মালিক আমাকে ভালো রাখবেন, বলো এরকম আমাকে করো। সুস্থ রাখবেন। তারপর কোলে বসো, হাত দুটো করো। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আমলের খাতাগুলো করো সমাধান, মুমিনের দ্বারে এলো মাহে রমাদান। চলো নামাজ পড়া তো হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো আর সবার সাথে ভিডিও কলে কথা বলবো। এই টাইমটা হয় আব্বাকে ভিডিও কল করি, আব্বা আমার সাথে ভিডিও কলে কথা বলি, তারপর মাকে, মানে সবাইকে, যাদের যাদের কাছের মানুষগুলোর সাথে খেতে খেতে সবার সাথে একটু ভিডিও কলে কথা হয়। ঘড়িতে এখন 6:30 বাজে, 6:40 বাজে, আর আমাদের হচ্ছে মোবাইল লাইট ইফতার। এই যে এখন এখানে সব ভিডিও কলে কথা হচ্ছে বলো। কারেন্ট চলে গেছে আর এই দেখো ইফতার এখানটাতে আছে। আরে একজন দেখো নাম কোথায় নাম? ফোনে কথা বলে কে ফোন করেছে? দেখো তো কে ফোন করেছে বলো। কারেন্ট চলে গেছে, ভয় লাগছে না? আমার এদিকে আয়, আমার কাছে আয়। কারেন্ট চলে গেছে, দেখেছো দেখেছো? আয়ান তাহলে রোজা কটা হলো? কথা আরো দুটো বেশি। কি আম্মা, কি আম্মা, কি হয়েছে বলো, কি হয়েছে বলো আম্মা, কি বেশি দুটো? হ্যাঁ 3টে রোজা হয়ে গেছে। কি আম্মা? সেটাই। ঠিক আছে চলো, রাত্রি 9টা বাজে আবারও, মানে কি বলবো আর, একটু একটু করে বেরো চাই, একটু বেরো না হলে মনটা ভালো হয় না। গেঞ্জিটা উঠে গেছে। হ্যাঁ যাই হোক, আমাদের কয়েকটা কাজ আছে, যাচ্ছি যখন সেই কাজগুলো করে আসবো। বাড়ির আমাদের ডাইনিং টেবিলের জন্য ট্রান্সপারেন্ট দরকার ছিল, কভারের উপর ট্রান্সপারেন্টটা দিলে নষ্ট হয়। দেখবেন হাত কাটে না যেন। তাই এটা নিয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পাউডার না থাকলে তো ছিঁড়ে যাবে এটা। ও থাকবেই। ভালো হয়েছে। তুমি কিছু নেবে? ইনানা ওরা মনটা খারাপ কেন বলতো, হাঁটতে দাও, ও মন ঠিক হয়ে যাবে। ও ইনানা মন তো খারাপ, ইনানা ও ইনানা। আর এইগুলো কত দাও? এগুলো কোথায় দেবে এই খাবার এতে? বসো মাম্মা, ওখানে বসো, বসে যাও। এটা ছাড়া একটু ভালো কিছু নেই? বাচ্চাদের এই গরমে চলে, গরমে পড়ার জন্য। আচ্ছা এটা মাথায় থাকবে তাই তো? দাঁড়া, ও পরে দাঁড়াও, ভালো লাগছে। দাও 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 দাও। এটা কি হবে? এর ফিটিংস হবে? বড় এর থেকে ছোট হয় না তাই তো? এটা ছোট নেই, হয় নেই। এ কত দাম এটা? 130 টাকা।
আচ্ছা, এর কালার আছে? কি কালার আছে? আমরা এই ইফতারিতে ইনায়া বসে না একটা হিজাব দেখতে, কিন্তু জানি না ওই হিজাবটা কতক্ষণ মাথায় রাখবো। মা দাঁড়াও, কি সুন্দর সুন্দর আছে দেখি। ইফতার করতে হবে না? আমরা একসাথে বসে সবাই ইফতার করবো। দেখি দেখি এদিকে। এগুলো অনেক বড় না? এটা দেখবো? দেখো, এটা ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো লাগছে, তাই না? বাহ, সুন্দর লাগে। এটা কত করে? 130। তাহলে এটা একটা নিই, সুন্দর লাগছে। এই যে আমরা এই সিনুর জন্য একটা হিজাব নেবো, আর আমি আমার জন্য সুতি ওড়না, নামাজ পড়তে গেলে তো বড় ওড়না না হলে না হচ্ছে না। কাঁচিটা নিয়ে আসিস। এটা কি ফিগার? না, ফিগার নেই। জলদি, দেরি করো না। এখানে কোনো ফিগার ছাড়া নেই, এখানে সব তো বোরখা আর হিজাবেরই দোকান। কোদিকে একটু দেখাও, এটা দেখি। সঠিক জায়গায় পড়লে ভালো লাগে, দেখতে ভালো লাগে। পরে দেখতে পারি একটা? কিন্তু এর থেকে এটা বেশি ভালো লাগে না? হিজাবটা বাঁধলে বাদলে বেশি সুন্দর হয়। একটা ভালো লাগে। এটা থেকে ওটা বেশি ভালো লাগে। এটা থেকে আমার ওই জিনিসটা বেশি ভালো লাগে বাঁধলে। কই দেখি। শাড়ির উপরে পরে যাবে। কোথায় গেল ক্যালকুলেটর? কাঁচি কোথায় গেল? মায়ের জন্য একটা নেবো, বুঝলে? মা শুধু বলে স্কুলে যায় ওড়নাগুলো পরে যায় শাড়ির উপর পরার জন্য। ও, এটা শর্ট, মানে শাড়ির ওপর পরার জন্য এটা। ফ্যান্সি নিয়ে আসো। ভালো লাগে। দেখি আমাদের এটা ফটো তোলে। এগুলো কত? 300? আর এগুলো 200? 240 এটা। এর থেকে তো এটা তো আরো কোয়ালিটি অনেক ভালো। কোয়ালিটি অনেক ভালো, মায়েদের জন্য এটাই ঠিক আছে না, একটু লং মা চায়। আচ্ছা, আর একটা ওড়না নিয়ে নাও তুমি। দেখো অন্য কালার দেখো, এটা দেখো তো, এটা পিঙ্কটা। হ্যাঁ, এই কালারটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওটা। ভালো লাগছে না? হ্যাঁ, এটা এরকম পরিনি আমি। এর কালার থাকবে তো মোটামুটি। এখানে আমার অন্য দুটো নিলাম, ইনুর হিজাবটা নিলাম না, কারণ ও পরবেই না। এখানেই তো ছটপট করছে। চলো, ধীরে গিয়ে রাখাই হবে। কলা নিলাম, কলা। এই যে একদম নরম না তো আবার? না না, আজকে গেলে তাহলে আর কি নেবে বলো? আর কিছু না, আমার বাকি কলাটাই ছিল না। চলো মামা, চলো। বাবু, ওই পেঁপে কত? পেঁপে পুরোটাই নিতে হবে। ওটা তো কেটে দেওয়া যায় না। বাড়িতে আমরা চলে এসেছি, আর দেখো না, আমি গেলাম এক কাজে, দুটো কাজে গিয়েছিলাম। এক গেছিলাম ইনুর হিজাব কিনতে, হিজাব হলো না, আর আমি তোমাদের দুটো ওড়না নিয়ে এসেছি। ইনু দেখাচ্ছে আজকে তোমাদেরকে, দেখে নাও। বাহ, খুব সুন্দর তো। তুমি একটু মাথায় দাও তো মাম্মা, এটা মাথায় দিয়ে একটু দেখিয়ে দাও তো। দেখিয়ে দিল, ওটা হয়ে গেছে, ওটা তোমরা দেখে নিলে। ওটা একটা ওড়না, আর এই যে সেকেন্ড একটা দেখিয়ে দিচ্ছে, দেখো। দেখো তোমরা, দেখি দাও এটা, ভালো করে দেখিয়ে দাও। খোলো ওটা, খোলো, এরকম নইলে তো বোঝা যাবে না। এরকম করে খোলো, এরকম করে খোলো। এই যে ধরো, এই যে দেখো, এটা একটা মাম্মামের ওড়না, আর এটা একটা মাম্মামের ওড়না। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। এই দুটো, আচ্ছা দুটো ভালো না? দুটো ভালো ভালো। এই, ভালো বুঝছিস? ছি ছি, নতুন জিনিস দি কি করে পারবে বলো তো। তো চলো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। টেবিল ম্যাটটা তো নিলাম, দেখলে ওর জন্য ওর উপরে একটা ট্রান্সপারেন্ট পেতে দেবো, সেটার জন্য। আর খাবার কি দেখাবো, ওই তো রান্না হয়েছে। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট। ওই যে হাত রেডি একদম। কি গুড নাইট, গুড নাইট। কেটে যায় ঘোর মনীষা এই মাসে